السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই রাবুল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে দ্বিতীয় আর একটি ক্লাস ডেমো হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস লাভ করেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহর কালামকে আমরা উপলব্ধি করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য যে আপনাদের সামনে এই প্ল্যাটফর্মটা উপস্থাপন করেছি। এখানে আমরা 1 থেকে 20 নম্বর ক্লাস এটা আমাদের সামনে উপস্থাপন করব লেভেল 1-এ। আমাদের এই প্ল্যাটফর্মটি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 পর্যন্ত সাজানো এই কারিকুলাম আকারে গঠন করা হয়েছে। তো লেভেল 1-এ আমরা বেসিক গ্রামাটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে আমরা শেখাবো। এটা 1 থেকে 20 নম্বর ক্লাসে আমরা এই বিষয়গুলো শেখাবো। এখানে আমাদের এটা 10ম ক্লাসের একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা এই বিষয়বস্তু হচ্ছে, এই 10 নম্বর ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মারেফা অন্নাকেরা, অর্থাৎ নির্দিষ্ট ও অনির্দিষ্ট। নির্দিষ্ট ও অনির্দিষ্ট সম্পর্কে আমরা কিছু একটা আলোচনা করব এই 10 নম্বর ক্লাসে। তো চলুন, মারেফা নাকেরার কি কি থাকতে পারে, আমরা মারেফা নাকেরার পরিচয় জানব এবং পাশাপাশি মারেফার প্রকারভেদ এটা জানব। তো চলুন আমরা সংজ্ঞাগুলো একটু জেনে নেই। যে আমাদের 10 নম্বর পড়ার পাঠ্য তালিকার মধ্যে রয়েছে মারেফা ও নাকেরা। তার মানে আজকের পড়া আমাদের আল মারেফাতু ওয়ান নাকিরাতু। আল মারেফাতু বলতে বোঝায় যে এটা নির্দিষ্ট বোঝায়, নির্দিষ্ট এটা হলো আল মারেফা, আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। তো নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে, যেহেতু নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে ইসিম বা বিশেষ্য 2 প্রকার, একটা হলো মারেফা, একটা হলো নাকেরা। মারেফাতুন মানে নির্দিষ্ট, নাকেরাতুন মানে অনির্দিষ্ট। তো নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি? যে কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোনো জিনিসকে আমরা যখন নির্দিষ্ট করে বলি যে এই কলমটি, রহিম, করিম, আহ, ইহা, এটি, যে, যিনি, এগুলো হলো নির্দিষ্ট। নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝানো হয় সেটা হলো মারেফা বা নির্দিষ্ট। আর অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হলে সেটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট করে যে একজন লোক আসলো, এরকম ভাবে অনির্দিষ্ট করে, মানে একজন ছাত্র, এইগুলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট এগুলোকে আরবিতে কি বলা হয়? নাকেরা। তো চলুন আমরা একটা সংজ্ঞা আকারে জিনিসটি আর একটু পরিষ্কার করি। মারেফা আর নাকেরা। তো নির্দিষ্ট বা মারেফার পরিচয় প্রথমে কি? নির্দিষ্ট ও মারেফা এর পরিচয়। যে ইসিম বা নন ভার্ব দ্বারা, যে ইসিম বা নন ভার্ব দ্বারা, ভার্ব না, নন ভার্ব, যে ইসিম বা নন ভার্ব দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেই নির্দিষ্ট বা মারেফা বলে, আল মারিফাতু বলে। যেমন আল কিতাবু, বইটি, এই বইটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। অরাশিদুন, অরাশেদ, রহিম করিম করিম জব্বার কেউ না, রাশেদ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তাহলে সর্বোপরি নির্দিষ্ট বা আল মারিফাতু এর পরিচয়, যে ইসিম বা নন ভার্ব দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নির্দিষ্ট বা আল মারিফা বলে। যেমন আল কিতাবু, বইটি, অরাশেদুন, অরাশেদ। এবার এই যে মারেফা, এই মারেফাটার পরিচয় জানলাম। এটা প্রকারভেদ আমাদের জানা প্রয়োজন। এটার প্রকারভেদ নির্দিষ্ট বা মারেফা মোট 7 প্রকার। এটা আমরা অনেকেই জানি। সেই 7 প্রকারের মধ্যে
প্রথমে আছে আল আলামু বা নাম সমূহ, যেটা প্রপার নাউন নামে আমরা চিনি। প্রপার নাউন, নাম সমূহ, আলাম। এই প্রপার নাউনটা কিরকম দেখুন, এটা ব্যক্তি, স্থান, দেশ ও পশু পাখির নামও হতে পারে। যেমন মোহাম্মদ একজন ব্যক্তির নাম, মোহাম্মদ। জালিকা, আচ্ছা, ঢাকা এটা স্থানের নাম, ঢাকা। বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ, এটা দেশের নাম। বুলবুলুন, বুলবুলুন বুলবুলি পাখি, এটা পাখির নামও হতে পারে। পাখির মধ্যে বহু প্রজাতির পাখি রয়েছে, তার মধ্যে একটিকে আমি কি বলছি, বুলবুলুন, বুলবুলি পাখি। এই যে এর নাম ধরে বললাম, নির্দিষ্ট হয়ে গেছে এটা। তো নির্দিষ্টের প্রকারের মধ্যে এক নম্বর, নির্দিষ্ট যে 7 প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে আলাম বা নামসমূহ বা যেটাকে আমরা প্রপার নাউন বলি। এটা ব্যক্তি, স্থান, দেশ ও পশু পাখির নাম হতে পারে। যেমন মোহাম্মদ মানে মোহাম্মদ, ঢাকা, ঢাকা মানে হলো ঢাকা, বাংলাদেশু মানে হলো বাংলাদেশ, দেশের নাম। বুলবুলুন বা পাখির নাম। দ্বিতীয় প্রকারে চলুন আমরা যাই। দ্বিতীয় প্রকার হচ্ছে সর্বনাম সমূহ, আজ-জামাইর। আজ-জামাইর, এটা জমির বা প্রোনাউন যেটা বলি আমরা, সর্বনাম। প্রোনাউন সমূহ বা সর্বনাম সমূহ বা আজ-জামাইর। যেমন আমরা জানি হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এই যে হুয়া, আনতা, আনা, আমি, তুমি, সে, এগুলো কি, এগুলো হলো প্রোনাউন, এগুলো নির্দিষ্ট। তা নির্দিষ্ট 2টা প্রকার জানলাম, একটা আলাম প্রপার নাম সমূহ, ব্যক্তি, স্থান, দেশ ও পশু পাখির নাম। দ্বিতীয় প্রকার হলো সর্বনাম সমূহ, জামাইর, আজ-জামাইর বা প্রোনাউন, যেমন হুয়া, আনতা, আনা, এই প্রোনাউনগুলো। 3 নম্বরে আসুন, ইসমুল ইশারাত বা ইঙ্গিতবাচক শব্দ। যে শব্দগুলো দিয়ে আমরা ইঙ্গিত করি, ইশারা করি, এই যে, ওইটি, এই গ্রাম, সেইটি, ওইগুলো, এই যে ইশারাসূচক শব্দ যেগুলো, এই শব্দগুলো কিন্তু নির্দিষ্ট। ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ, এটা আমরা বুঝলাম কিভাবে, যে যে শব্দ দ্বারা ইঙ্গিত বা ইশারা করা হয় সেটা হলো ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। যেমন হাদা এটি, যালিকা সেটি, উলাই এরা, উলাইকা ওরা। এই যে ইশারা করা হচ্ছে, এরা, ওরা, এটি, সেটি। এই ইশারা সূচক শব্দগুলো হচ্ছে আপনার মারিফা বা নির্দিষ্ট। তাহলে এখানে আমরা 3টা পেলাম, 7টার মধ্যে 3টা আমাদের জানাই হয়ে গেল। একটা আলাম বা নাম সমূহ বা প্রপার নাউন, আর একটা 2 নম্বর হচ্ছে সর্বনাম বা আজ-জামাইর বা প্রোনাউন। 3 নম্বর হচ্ছে ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক শব্দ। 4 নম্বরে আসুন। 4 নম্বর হচ্ছে সংযোজক সর্বনাম। সংযোজক সর্বনাম, যে ইসমুল মৌসুল। এগুলো প্রত্যেকটা প্রকারে আমাদের আলোচনা আছে, সবগুলো আমরা আরো ভালোভাবে জানবো, একটা একটা করে আপনাদেরকে শিখাবো আমরা। তো সংযোজক সর্বনাম বা ইসমুল মৌসুল বা রিলেটিভ প্রোনাউন যেটা আমরা বলি, রিলেটিভ প্রোনাউন। যেমন রিলেটিভ প্রোনাউনগুলো কেমন, যেমন আল্লাযী, আল্লাতী মানে যে যিনি, আল্লাযীনা যারা, মা মানে যা, মান মানে যে যারা। তো আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, মা মান। আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, মা মান, এগুলো হচ্ছে ইসমুল মৌসুল, এগুলো নির্দিষ্ট। তো রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মৌসুল যেগুলো, সেগুলো হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট কয়টা হয়ে গেল আমাদের, 4টা হয়ে গেল। 7টার মধ্যে 4টা আমাদের জানা ক্লিয়ার। আলাম নাম সমূহ বা প্রপার নাউন, সর্বনাম বা জমির, ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ, আর সংযোজক শব্দ। মানে ওই যে সংযোজক শব্দ কেন বলছি এটা আমরা পরে বলবো, এগুলো যখন আমরা পড়াবো। ইসম মৌসুল, ইসমু ইশারা, প্রত্যেকটি প্রকারের আমাদের একটি করে ক্লাস আছে, আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে এই জিনিসগুলো জানাবো ইনশাআল্লাহ। শুধু আমরা এখন শুধু ওই যে নির্দিষ্ট বা মারেফার প্রকার যে 7টা, এই 7টা প্রকার আমরা এখন আপাতত জানছি। চলুন, আমাদের 5 নম্বর হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। আল মুআররাফুন বিল্লামে, বিল আলিফে ওয়াল লামে। আল মুআররাফু বিল্লামে ওয়াল আলিফে। আল মুআররাফু বিল আলিফে ওয়াল লামে। আল মুআররাফু বিল আলিফে ওয়াল লামে, তার মানে বিল্লা, বিল আলিফে ওয়াল লামে মানে আলিফ ও লাম দ্বারা, আল মুআররাফু মানে মারিফা, আলিফ ও লাম দ্বারা মারেফা। কিভাবে আলিফ লাম দ্বারা মারেফা দেখেন, কিতাবুন এই শব্দটা নাকেরা ছিল, অনির্দিষ্ট ছিল। কিতাবুন এই শব্দের শুরুতে যে আলিফ লাম যুক্ত করে এই মুআররাফুন বিল আলিফ ওয়াল লামে হয়েছে, তার মানে আলিফ আর লাম যুক্ত করে কিতাবুনটা হয়ে গেছে আল কিতাবু, বইটি, নির্দিষ্ট হয়ে গেছে।
মুআল্লিমুন ছিল, এর শুরুতে কি হয়েছে আলিফ লাম যুক্ত করে আল মুআল্লিমু শিক্ষকটি। এইভাবে আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ হলো আপনার মারিফার একটা প্রকার। তাহলে আমরা 5টা চিনলাম, 7টার মধ্যে 5টা আমাদের জানা হয়ে গেল, আর 2টা রয়েছে, চলো সেই 2টাও আমরা একটু লক্ষ্য করি। 6 নম্বরে আছে দেখেন, আল মুযাফু ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, অর্থাৎ মুযাফ হবে ইলা ইহদাল খামসাতি মাযকুরাতি, মানে এই উল্লেখিত 5 প্রকারের যে কোনো একটির দিকে আল মুযাফ হবে। আমরা যে প্রথমে 5টা প্রকার পড়লাম, 1 নম্বরে আলাম, 2 নম্বরে জমির, 3 নম্বরে ইসমুল ইশারা, 4 নম্বরে ইসম মৌসুল, 5 নম্বরে আলিফ লাম যুক্ত শব্দ। এই যে 5টা মারেফা বা নির্দিষ্ট শিখলাম, এই 5টা মারেফা নির্দিষ্ট দিকে যদি কোনো শব্দ মুজাফ হয় বা ইজাফত হয়, তাহলে এটাও নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওই 5 মুজাফ ইলাই, যদি আমরা তো মুজাফ ইলাই সম্পর্কে জানবো, মুজাফ ইলাই যদি ওই পূর্বে উল্লেখিত 5টা প্রকারের কোনো একটি প্রকার হয়, তাহলে ওই মুজাফটা নির্দিষ্ট হয়ে যাবে। এখানে জিনিসটা পরিষ্কার করে বলা আছে, ওপরের 5 প্রকারের দিকে কোনো শব্দের মুজাফ হওয়া। যেমন দেখুন কিতাবুল্লাহি, কিতাবুন এই শব্দটা কি আলিফ লাম আছে? এটা কি ইসমে ইশারা? এটা কি ইসম মৌসুল? এটা কি আলাম? না, এটা কিছুই না। সেই কারণে এটা কি কিতাবুনটা অনির্দিষ্ট। কিন্তু এখানে আল্লাহি, আল্লাহি শব্দটা দেখেন নির্দিষ্ট। এখানে কিতাবুন হবে না, শব্দটা কিতাবু হবে, টাইপ টাইপ মিসিং হয়েছে, কিতাবুল্লাহি হবে। তার মানে কিতাবু শব্দটা কি মুজাফ, কিতাবু শব্দটা মুজাফ, আর আল্লাহি এটা হলো মুজাফ ইলাই। এই যে মুজাফ ইলাইটা হয়েছে নির্দিষ্ট, মুজাফ ইলাই যদি নির্দিষ্ট হয়, তাহলে মুজাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। এটাই বলা হয়েছে এখানে আল মুজাফ ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, উপরে লিখিত 5 প্রকারের কোনো একটির দিকে মুজাফ হওয়া। তার মধ্যে 5টা প্রকার কি জেনেছি আমরা, ওই যে আলাম প্রপার নাউন, জামাইর সর্বনাম, বা ইসমুল ইশারা ইঙ্গিতবাচক শব্দ হাজা হাজহি, আর ইসমে মৌসুল আল্লাজি আল্লাজিনা আল্লাতি মামান, আর হলো আলিফ লাম যুক্ত শব্দ। এই কোনো একটি যদি মুজাফ ইলাই হয়, তাহলে মুজাফটা নির্দিষ্ট হয়ে যাবে। দেখুন এখানে তলিবুল্লাদি ইউদাররিসু, তলিবু শব্দটা সেটা কি তলিবুন, তলিবুন মানে ছাত্র, জ্ঞান অন্বেষণকারী। এখন এখানে কোনো নির্দিষ্টতা নাই কোন জ্ঞান অন্বেষণকারী, এটা কোনো জানা নাই। কিন্তু মুজাফিল এটা দেখেন কি হয়েছে আল্লাদি, ওই যে ইসমে মৌসুল, ওই 5 প্রকারের এক প্রকার। 4 নম্বরটা আমাদের কি দেওয়া আছে ইসমে মৌসুল। এই মুজাফিলাইটা যেহেতু নির্দিষ্ট, এই কারণে তলিবু এটা নির্দিষ্ট হয়ে গেছে। মুজাফিলাই মিলে পুরোটা মিলে নির্দিষ্ট হয়ে গেছে। পরে আবার দেখুন কলামু রাশিদিন, কলামু রাশিদিন, কলামু বলতে যে কোনো কলম, কলামুন ছিল যে কোনো কলম, এই কলমের কোনো নির্দিষ্টতা নেই। কিন্তু যখন আমরা মুজাফ ইলাইটা যখন নির্দিষ্ট হয়ে হয়ে যাচ্ছে, কলাম ওরাও সেদিন, ওরাও সেদিন এটা একটা প্রপার নাউন। ওই যে আমাদের পূর্বে যে 5টি প্রকার, তার প্রথম প্রকার 1 নম্বর প্রকারটা হচ্ছে আল আলাম বা নামসমূহ বা প্রপার নাউন। এই যে রাশেদুন একজন নাম, তো এই মুজাফ ইলাইটা রাশেদিন, এই মুজাফ ইলাইটা নির্দিষ্ট, এখানে কলাম এই শব্দটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে মুজাফ ইলাই যদি নির্দিষ্ট হয়, তাহলে মুজাফটা নির্দিষ্ট হয়ে যাবে, মুজাফ ইলাই মিলে পুরাটাই নির্দিষ্ট হয়ে যাবে। সুতরাং মুজাফ ইলাইকে অবশ্যই অপরের 5 প্রকারের কোনো এক প্রকার হতে হবে, তাহলে মুজাফটা নির্দিষ্ট হয়ে যাবে বা মুজাফ ইলাই মিলে নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু যদি 5 প্রকারের কোনো প্রকার না হয়ে মুজাফ ইলাই হয়, তাহলে মুজাফটি মারিফা নির্দিষ্ট হবে না। যেমন তলিবু মুআল্লিমুন, শিক্ষকের ছাত্র, তলিবুটা অনির্দিষ্ট, যে কোনো ছাত্র জ্ঞান অনুসারে, মুআল্লিমুন মানে শিক্ষক, যে কোনো শিক্ষক হতে পারে, তার মানে শিক্ষকের ছাত্র। তো এটা নির্দিষ্ট হবে না কেন, এই মুজাফ ইলাইটা দেখেন ওপরে যে 5 প্রকার আমরা পড়েছি, আপনার প্রপার নাউন আলাম নামসমূহ, তারপরে আপনার আজ্জামাইর সর্বনাম বা ইসমুল ইশারা ইঙ্গিতবাচক শব্দ হাজা হাজিহি, বা ইসে মৌসুল রিলেটিভ প্রোনাউন আল্লাহ জাল্লাতিনা, তারপর আলিফ লাম যুক্ত শব্দ কোনো প্রকারই নাই এখানে। এই মুজাফিল এটা কোনো প্রকারের মধ্যেই পড়েনি, সেই কারণেই মুআল্লিমুনটা নির্দিষ্ট না। এই মুজাফিলাইটা যেহেতু নির্দিষ্ট না, সেইখানে তোয়ালিবু মুআল্লিমিন এটাও নির্দিষ্ট হতে পারবে না, এটা আপাতত অনির্দিষ্ট থেকে গেছে, শিক্ষকের ছাত্র।
কিছুটা নির্দিষ্টতা আছে কিন্তু পুরোপুরি না, আমরা হলো পুরোপুরি নির্দিষ্টতা জানছি আমরা। এখানে তলবি শব্দটি নির্দিষ্ট নয়, কারণ তার নির্দিষ্ট নয়, কারণ তার মুজাফিলাই উপরের 5 প্রকারের অন্তর্ভুক্ত নয়। 7 প্রকারটা চলুন আমরা দেখি একটু। আল মুআররাফু বিহারফিন নিদাই, মানে নিদাই হরফিন নিদাইয়ের দ্বারা আল মুআররাফু মানে মারেফা করা, হরফুন নিদায়ের মাধ্যমে আহ্বানকৃত শব্দ যেটা সেটার দ্বারা মারেফা করা। যেমন দেখেন, ইয়া মুআল্লিমু, হে শিক্ষক। এই যে এখানে আপনি ইয়া দ্বারা আহ্বান করলেন কাকে? মুআল্লিমুন শব্দটা আগে কি ছিল? নির্দিষ্ট। মুআল্লিমুন একজন শিক্ষক, যে কোনো শিক্ষক হতে পারে। যখন আপনি ইয়া দিয়ে সম্বোধন করছেন, ইয়া মুআল্লিমু, ও হে, এই যে, এই মানে আপনি লক্ষ্য করে নির্দিষ্ট করে ওই শিক্ষককে নিয়ে বলছেন হে শিক্ষক, ওই জন্য এটা নির্দিষ্ট হয়ে গেছে। তো এটা ইয়া পরবর্তীতে শব্দ আমরা ছোট্টভাবে মনে রাখতে পারি যে হরফে নেদা পরবর্তী শব্দ এটা কি মারেফা। এখানে মুআল্লিমুন শব্দটি মূলগতভাবে অনির্দিষ্ট, কিন্তু যখন তার শুরুতে হরফে নেদা যুক্ত করা হয়েছে তখন তা উপস্থিত নির্দিষ্ট একজন শিক্ষককে বুঝিয়েছে। এভাবে যে কোনো অনির্দিষ্ট শব্দকে আহ্বান করার মাধ্যমে নির্দিষ্ট করা হলে তা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে মধ্য কথা শর্টকাটভাবে আমরা মনে করতে পারি যে হরফে নেদা দ্বারা যাকে আহ্বান করা হয় সেটা কি হয়ে যায়? নির্দিষ্ট। ওহে শিক্ষক, ওহে ছাত্র, ওহে ছেলে, আপনি একজনকে নির্দিষ্ট করেই কিন্তু ওহে দ্বারা আহ্বান করেন, ওই জন্য সেটা নির্দিষ্ট। তাহলে এই যে 7 প্রকার আমরা পেলাম, 7 প্রকার পেলাম কি কি? একটা প্রথম 1 নম্বরে শিখেছি আমরা এটা হলো আলাম বা নাম সমূহ, যেটা প্রপার নাউন, ওটা ব্যক্তি বস্তু স্থান বা পশু পাখির নাম বোঝাবে, পাখির নাম বোঝাবে নির্দিষ্ট করে। আর 2 নম্বরটা কি ছিল? আজ-জামাইর বা সর্বনাম বা প্রোনাউন, যেমন কি ছিল? হুয়া, হুম, আন্তা, আনা, নাহনু, এগুলো আপনার নির্দিষ্ট। তারপরে কি ছিল? ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ, ইঙ্গিতবাচক শব্দ হাযা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এই ইঙ্গিতবাচক শব্দগুলো এগুলো নির্দিষ্ট। তারপরে সংযোজক শব্দ যেটা ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন যেটা আমরা বলি, এগুলো হচ্ছে নির্দিষ্ট। তারপরে 6 নম্বরে কি শিখেছি? যে আল মুযাফু ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, বা উপরিল্লিখিত উল্লিখিত 5 প্রকারের কোনো একটার দিকে মুযাফ হওয়া। ওই যে নির্দিষ্ট 5টা প্রকার পড়লাম, সে 5টি প্রকার মুযাফ ইলাইহি হওয়া। ওই 5টা প্রকার না হলে পরে মুযাফ ইলাইহি হবে না, যেমন তালিব ও মুআল্লিম। আর 7 নম্বরটা শিখলাম কি? আল মুআররাফু বিহরফিন নিদাই, হরফের নিদায়ের মাধ্যমে আহ্বানকৃত শব্দ, মানে ইয়া পরবর্তী শব্দ, এটাও নির্দিষ্ট। তাহলে এই যে আমরা একটা 7 প্রকার মারেফা চিনলাম, এগুলো আমরা বাংলায় চিনতে পারি, বাংলা ভাষার অর্থ দেখেও চিনতে পারি। কিভাবে? দেখুন, বাংলার নির্দিষ্ট বা মারেফার প্রধান আলামতগুলো হচ্ছে যে শব্দের শেষে টি, খানা, জন, রা, গণ, মণ্ডলী ইত্যাদি থাকবে। যেমন কলমটি, লোকেরা, কলমটি নির্দিষ্ট করে বলা হচ্ছে। লোকেরা, যে রা যদি থাকে তাহলে নির্দিষ্ট। শিক্ষক মণ্ডলী এরকম থাকলে পরে নির্দিষ্ট। তাহলে বাংলায় চিনব কিভাবে? কোনো শব্দের শেষে যদি টি, টা, খানি, খানা, খানি, জন, রা, গণ, মণ্ডলী ইত্যাদি থাকে তাহলে সেটা মারেফা হয়ে যাবে। অনির্দিষ্ট বা নাকিরার পরিচয়, যে এসিম বা আমরা এতক্ষণ মারেফা সম্পর্কে আলোচনা করলাম, এবার নাকেরা। নাকেরা কিভাবে চিনব? ওই যে মারেফা বাদ দিয়ে যা আছে সবই নাকেরা। মারেফা যে আমরা 7টা শিখলাম মারেফার প্রকার, ওই 7টা প্রকারের মধ্যে না পড়লেই সে নাকেরা, সোজা কথা। তারপরে একটু সংজ্ঞাকারে দেওয়া আছে, দেখুন। অনির্দিষ্ট বা নির্দিষ্টের পরিচয়, যে ইসিম বা বিশেষ্য অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বা অনির্দিষ্ট বলে। যেমন কিতাবুন, একটি বই, বইয়ের কোনো নির্দিষ্টতা নেই, কোন বই, যে কোনো বই হতে পারে, হাদিসের বই, কোরআনের বই, একটি বই, ছোট বই, বড় বই, যে কোনোটা হতে পারে। মুআল্লিমুন, একজন শিক্ষক ইত্যাদি, এগুলো অনির্দিষ্ট। কেন? ওই যে ওপরে 7 প্রকারে কোনো প্রকারের মধ্যে পড়েনি, সেটা আলাম নয়, সেটা জমির নয়, সেটা ইসমু ইশারা না, এটা দেখেন ইসে মৌসুল না, এটা আপনার আলিফ লাম যুক্ত নাই, এটা এই 4-5 প্রকারের কোনো প্রকারের মুজাফিলাই হয়নি, এটা আবার কি হয়নি? ইয়া পরবর্তী শব্দও হয়নি। এই কারণে এটা অনির্দিষ্ট। সোজাভাবে চিনার উপায়, বাংলায় আমরা নাকেরা বা অনির্দিষ্ট চিনব কীভাবে?
বাংলায় নাকেরার আলামত হচ্ছে শব্দের শুরুতে একটি, কোনো একটি, একজন, দুটি, দুজন, কিছু, কয়েকটি, কয়েকজন ইত্যাদি থাকবে। এরকম শব্দগুলো থাকলে পারে এটা অনির্দিষ্ট হবে। উল্লেখ্য যে মারেফা বা নির্দিষ্ট প্রকার সময় ব্যতীত সমস্ত শব্দই নাকেরা। তো এই ছিল আমাদের মারেফা নাকেরা সম্পর্কে ছোট্ট একটা টিপস। এটা ডেমো ক্লাস, বিস্তারিত আলোচনার জায়গা না এটা। আপনাদেরকে আমরা ক্লাসে বিস্তারিতভাবে জানাবো। আজ আরও মজার ব্যাপার হলো প্রত্যেকটি ক্লাসে আমরা আইকিউ হিসাবে এভাবে কুইজ রেখেছি। কুইজগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়গুলো উপলব্ধি করতে পারবো। তো এগুলো ক্লাসের আলোচনা। তো আমরা আশা রাখি আমাদের এই যে ইউরাবুল কোরআন ইনস্টিটিউট এই যে প্ল্যাটফর্মে আপনারা বিস্তারিত বিবরণ জেনে বুঝে যুক্ত হবেন। লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আমাদের মেন গ্রুপে যুক্ত হয়ে যাবেন আশা করি। আর নিজে নিজে জয়েন হবেন, আপনার পাড়া প্রতিবেশী, পরিবার, সমাজের লোকজন যাদেরকে কোরআনের পথে আনা যায় দাওয়াত দিয়ে একজন একজনকে ডেকে কোরআনের পথে নিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।